হ্যালো বন্ধুরা, আজকে যে ঘটনাটা আমি বলবো এই ঘটনাটা আমাকে আমার দাদু নিজে মুখে বলেছিলেন। দাদুর কণ্ঠে তখনও একটা অদ্ভুত কাঁপুনি ছিল। তিনি বলেছিলেন, আমি জীবনে অনেক জায়গায় কাজ করতে গেছি, কিন্তু মুম্বাইয়ের সেই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলতে পারিনি। ঘটনাটা প্রায় 40 বছর আগের। তখন দাদু যুবক, গ্রামের অভাবের সংসার, কাজের খোঁজে তিনি পাড়ি দিলেন স্বপ্নের শহর মুম্বাইতে। গ্রামের স্টেশন থেকে ট্রেনে চেপে দীর্ঘ পথ পেরিয়ে যখন পৌঁছালেন তখন ভোরবেলা। স্টেশন তখন কোলাহলে ভরা, লোকজনের চিৎকার, চায়ের দোকানের ধোয়া, ট্রেনের হুইসেল, সব মিলিয়ে যেন এক আলাদাই জগৎ। দাদু বলেছিলেন, প্রথম দিনটা খুব ভয় লেগেছিল। এত বড় শহর, কাউকে চেনেন না, কোথায় থাকবেন তাও জানেন না। ঠিক তখনই এক লোক তার পাশে এসে দাঁড়ালো। বয়স 30-35 হবে, গায়ের রং ফর্সা, চোখে কেমন যেন অদ্ভুত শান্ত দৃষ্টি। সে হেসে বলল, আপনি নতুন এসেছেন? দাদু অবাক হয়ে বললেন, হ্যাঁ, কাজের খোঁজে এসেছি। লোকটা বলল, আমিও একসময় এভাবে এসেছিলাম, চলুন আমি আপনাকে থাকার জায়গা খুঁজে দেই। অচেনা শহরে এমন সাহায্য পেয়ে দাদু কৃতজ্ঞ হয়ে গেলেন। লোকটির নাম বলেছিল রঘু। রঘু দাদুকে নিয়ে গেল শহরের এক পুরোনো এলাকায়, ভাঙাচোরা চাউলে। দাদুর একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু আর উপায় কি? রঘু বলল, আমি পাশের ঘরেই থাকি, কোনো সমস্যা হলে ডাকবেন। দিন কেটে যেতে লাগলো। দাদু একটা কারখানায় কাজ পেলেন। রঘুর সঙ্গে বন্ধুত্ব গভীর হলো। প্রতিদিন রাতে তারা একসঙ্গে ভাত খেতেন, গল্প করতেন। রঘু খুব কম কথা বলতো নিজের সম্পর্কে। দাদু যখনই জিজ্ঞেস করতেন, রঘু শুধু হাসতো। একদিন রাতে হঠাৎ দাদুর ঘুম ভেঙে গেল। বাইরে থেকে অদ্ভুত ফিসফিস শব্দ আসছে, যেন কেউ খুব আস্তে আস্তে কাঁদছে। তিনি দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু বাইরে ফাঁকা। রঘুর দরজা আধো খোলা, ভিতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। দাদু ধীরে ধীরে এগোলেন। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে যা দেখলেন তা তার রক্ত হিম করে দিল। রঘু মেঝোতে বসে আছে, চারপাশে মোমবাতি জ্বলছে, আর সে নিজের সঙ্গে নিজেই কথা বলছে, আমি ওকে যেতে দেব না, এবার আর কেউ আমাকে একা করে যাবে না। হঠাৎ রঘুর মুখটা বদলে গেল, চোখ দুটো লাল, ঠোঁট বাঁকা। দাদুর মনে হলো সে মানুষ নয়। দাদু ভয়ে দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। সারা রাত ঘুম হলো না। পরদিন সকালে রঘু যেন কিছুই হয়নি এমন আচরণ করলো। হাসি মুখে বলল, কেমন ঘুম হলো? দাদু কিছুই বললেন না। এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে দাদুর দরজায় কেউ কড়া নাড়ত, খুললেই কেউ নেই। কখনো জানালার বাইরে ছায়া দেখা যেত। কারখানার সহকর্মীরা বলল, তুমি ওই চাউলে থাকো, ওখানে আগে একজন লোক ছিল, সে নাকি পাগল হয়ে গিয়েছিল, পরে একদিন আত্মহত্যা করে। দাদুর বুক ধড়ফড় করতে লাগলো। নাম কি ছিল লোকটার? সহকর্মীরা বলল, রঘুনাথ। সবাই রঘু করে ডাকতো। দাদুর মাথা ঘুরে গেল। সেই রাতে তিনি সাহস করে পাশের ঘরে এলেন। দরজা বন্ধ, ভিতর থেকে কোনো শব্দ নেই। অনেক ডাকাডাকি করেও সাড়া নেই। পরদিন বাড়িওয়ালা জিজ্ঞেস করতেই তিনি অবাক হয়ে পড়লেন, কোন রঘু? এই ঘর তো 3 মাস থেকে খালি। দাদু হতবাক। তিনি নিজে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঘরটা ধুলোয় ভর্তি, কোনো আসবাব নেই,
যেন বহু দিন কেউ আর থাকেনি। কিন্তু মেঝের এক কোণে একটা পুরনো ছবি পড়েছিল। ছবিতে যে লোকটা দাঁড়িয়ে আছে সে একবারে রঘুর মতো দেখতে। ছবির পিছনে লেখা রঘুনাথ। দাদুর গা শিউরে উঠল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন আর এক মুহূর্ত এখানে থাকবেন না। ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে রওনা হলেন। কিন্তু স্টেশনে পৌঁছে দেখলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে রঘু, আগের মতো শান্ত ও হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি চলে যাচ্ছ? আমি তো বলেছিলাম কেউ আমাকে ছেড়ে যেতে পারবে না। দাদুর শরীর অবশ হয়ে গেল। চারপাশের লোকজন যেন কিছুই দেখছে না। রঘু কাছে এসে কানে ফিসফিস করে বলল, আমি একা থাকতে ভয় পাই, তাই তোমাকে বন্ধু বানিয়েছিলাম। হঠাৎ ট্রেনের হুইসেল বাজলো। ভিড়ের ধাক্কায় দাদু সামনে পড়ে গেলেন। আবার উঠে তাকিয়ে দেখলেন রঘু নেই। সবকিছু যেন স্বাভাবিক। দাদু সেই ট্রেনেই গ্রামে ফিরে এলেন। তারপর আর কখনো মুম্বাই যাননি। শেষে তিনি আমাকে বলেছিলেন, সব বন্ধুত্ব ভালো নয়। কখনো কখনো কিছু আত্মা একা থাকে আর তারা সঙ্গ খুঁজতে জীবিত মানুষকে বেছে নেয়। দাদুর চোখে তখনও ভয় ছিল। আজও যখন মুম্বাইয়ের নাম শুনি দাদুর সেই গল্প মনে পড়ে। ভাবি, রঘু কি সত্যিই সেই আত্মা ছিল, নাকি নিঃসঙ্গ এক মানুষের আত্মার আর্তনাদ?